হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমি গেছিলাম শপিংয়ে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দু জায়গায় গেছিলাম, এক তো জুডিও আর তারপরে ওয়েস্ট সাইড। আমি চিনার পার্কের জুডিওটায় গেছিলাম। ফার্স্টে জুডিওতে গেছিলাম, আমার তেমন কোনো কালেকশানই ভালো লাগেনি। আর আমার সঙ্গে এটাই হয়, যখন কোনো অকেশান থাকে বা আমি শপিং করব বলে যাই শপিংয়ে, তখন আমার কিছুই পছন্দ হয় না। আর যখন আমার কোনো সামনে অকেশান থাকে না বা কিছু নেওয়ার থাকে না, তখন আমার অনেক কিছু পছন্দ হয় আর আমি তখন কিনেও রাখি। যাই হোক, তো দেখো আমার জুডিওতে তেমন কিছুই পছন্দ হয়নি, শুধু পছন্দ হচ্ছিলো জুতো। ফার্স্টে যে স্টোনের জুতোটা দেখালাম। আর প্রবলেম হচ্ছে গিয়ে আমি অনেকটাই লম্বা, আর তার মধ্যে আমার পছন্দ হয় সব হিল জুতোগুলো, যেটা পরলে আমি আরোই লম্বা হয়ে যাই, আর তখন আর ভালো দেখায় না আমাকে। এরকম এর আগে আমি অনেক করেছি যে হিল জুতো কিনে কিনে ফেলে রেখেছি, পরতে পারিনি। কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কালেকশানে কত হিল জুতো আছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমার হাইটটা যদি একটু শর্ট হতো কি ভালোই না হতো। যাই হোক, এই কথা শুনে আমার বন্ধু আবার বলছিল যে যে যা পায় সে তার মর্ম বোঝে না, লোকে লম্বা হতে পারে না, তুই লম্বা হয়ে এইসব কথা বলছিস। যাই হোক, জুডিওর জামা কাপড়ের কালেকশান কিন্তু আমার একটুও ভালো লাগলো না। মানে পুজোয় পরার মতো তো আমি কিচ্ছুই দেখলাম না। আর এইগুলো এবার দেখলাম খুব উঠেছে, অনলাইনেও দেখছিলাম আর ওখানে গিয়েও দেখছিলাম। ভেবেছিলাম একবার ট্রাই করে দেখবো, কিন্তু পরে আর ট্রাই করা হয়নি। আমার তো জুডিওতে কিচ্ছুই পছন্দ হলো না। তবে আমার বন্ধুটা নিয়েছে দুটো জুতো, যেই দুটো আমিই পছন্দ করে দিয়েছি, যেমন এটা আমি পছন্দ করে দিয়েছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর নিজে তো শপিং করিনি, আমার বন্ধু যেহেতু শপিং করেছে সেটাতেই আমি খুশি হয়ে গেছি। যাই হোক, কারণ ওর জুতো দুটো আমার খুব পছন্দ হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম CC2। আর CC2তে আমরা যাই একটাই কারণে, সেটা হচ্ছে ম্যাকডিতে খাবো বলে। ওখানকার বার্গার আমার ফেভারেট, আর কোল্ড কফি। যাই হোক, এখানে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল যে সামনে তো আমার বার্থডে আসছে, তো আমি বার্থডেতে কী নেব। তো সেটাই বলছিলাম, আর যা যা ভালো লাগে আমি তাই খেয়ে নিয়েছি, কারণ একটু না খেলে আমার আর শপিংয়ে এনার্জি থাকে না। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওয়েস্ট সাইডে। আর এই ফুলটা না ছোটোবেলায় আমাদের এখানে খুব হতো, এখন তো দেখাই যায় না। ওখানে একটা পেয়ে ছিঁড়েছিলাম, এটা খুব মিষ্টি একটা গন্ধ আছে, নামটা আমার এখন মনে পড়ছে না, তোমরা যদি কেউ জানো তো আমাকে প্লিজ জানিও। আর ওয়েস্ট সাইডে গিয়ে দেখলাম কতগুলো এথনিক ওয়্যার দেখলাম, তো তার মধ্যে এটা আমার বেশ পছন্দ হয়েছিল, আর আমাকে পরে ভালোও লাগছিলো, মানে আমার বন্ধু তো তাই বললো। আর আমারও খুবই ভালো লাগছিলো, তবে এটা শেষ পর্যন্ত নেওয়া হয়নি, কারণ দামটা একটু বেশিই ছিল। তবে দামের জন্য না, এই ধরনের ড্রেসগুলো একদিন পরার পর আর পরাই হয় না। আমি যদি এটা কিনতাম পুজোতে হয়তো একদিনই পরতাম, তারপরে তো আর পরাই হতো না। তো এইসব ভেবে আর নেই। তারপরে বাড়ি ফেরার সময় আবার একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করায় খেয়েছিলাম ডো অ্যাজ ইউ লাইক না কি একটা জায়গা থেকে একটা পেস্ট্রি, যেটা মোটামুটি ভালো ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। এর থেকে তো আমার মিউ আমরের পেস্ট্রি বেশি ভালো লাগে। যাই হোক না কেন, এইভাবেই চলে আসলাম, আমার তো কিছুই নেওয়া হলো না। আবার যেতে হবে, দেখি কোথায় যাই। এবার ভাবছি বন্ধুদের সঙ্গে একদিন বড় বাজার গিয়ে দেখবো। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।